প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা থিওরিটিক্যাল ক্লাস করব। এরপরে আমরা এই ভরের পরিমাপের প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে আসব। তাহলে সবথেকে আমরা জেনে নিই যে ভরের কিভাবে পরিমাপ করতে হয়। সবথেকে আগে যেটা মনে রাখতে হবে যে আমাদের এই ভরের পরিমাপ করতে হলে আমাদের সাধারণ তুলা যন্ত্র বা কমন ব্যালেন্স প্রয়োজন হয়। ঠিক আছে, তাহলে ভর পরিমাপ করার যন্ত্রের নাম আমাদের তুলা যন্ত্র বা সাধারণ তুলা যন্ত্র। যন্ত্রের আপনাদের কী যন্ত্রে এই যন্ত্রে কী থাকে দেখে নাও। এখানে লেভেলিং স্ক্রু D1 থাকে, লেভেলিং স্ক্রু D2। এটা কি করা হয়, আমাদের এই যে সমতল যে রয়েছে সেটাকে সমতল করা হয়। কি করা হয়, যেটা সমতলভাবে যেটা থাকে এটা ঘুরিয়ে ঘুরিয়ে সমতল করতে হয়। এখানে দুটো তুলাপাত্র থাকে, এখানে দেখো P1 এবং P2 দিয়ে করা আছে। এখানে একটা তুলাপাত্র আর এইখানে একটা তুলাপাত্র। এছাড়াও দেখো এখানে আমাদের ওজন স্ক্রু রয়েছে N1, এখানে একটা ওজন স্ক্রু থাকে N2। ঠিক আছে, এইটি তুলা দণ্ড এবং এই যে ওপরে রয়েছে এটা হচ্ছে ওলন দড়ি। এখানে একটা দড়ির মতো থাকে যাতে আমাদের ভার্টিক্যাল লাইনটা খুব ভালোভাবে বোঝা যায় যে এটা আমাদের স্ট্রেট রয়েছে। আর কি, আমাদের একটা সূচক থাকে, এই যে আমরা সূচক, এই যে একটা ইন্ডিকেটার বা সূচক, এইটাতে বোঝা যায় যে আমাদের এই দুটো পাত্র ঠিক মাপ নেওয়ার জন্য ঠিক আছে কিনা সেটা কিন্তু বোঝা যায়। এছাড়াও রয়েছে এখানে স্তম্ভ রয়েছে, এই স্তম্ভের উপর এটা দেওয়া থাকে। তো দেখো আমরা আমাদের কী কী থাকে সেটা একটু আমরা থিওরিটিক্যাল ক্লাস করবো আজকে। এরপরে আমরা একটা ভিডিও নিয়ে আসবো যেটা আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করব যে কিভাবে ভরের পরিমাপ করতে হয়। ঠিক আছে, যন্ত্রের বর্ণনা। এই যন্ত্রে কতগুলি প্রমাণ বাটখারার ভরের সঙ্গে তুলনা করে পরীক্ষাধীন বস্তুর ভর পরিমাপ করা হয়। সাধারণত বাজারে যে দাঁড়িপাল্লা নিয়ে আমরা জিনিসপত্র কেনাবেচা করি সেগুলি সাধারণ তুলা যন্ত্রেই সরল রূপ। সাধারণ তুলার বিভিন্ন অংশগুলি হলো তুলাদণ্ড, আমি আগে বলেছি তুলাদণ্ড, স্তম্ভ, সূচক, তুলাপাত্র, ওলন দড়ি, স্ক্রু ওজন, লেভেলিং স্ক্রিউ এবং ওজন বাক্স। দেখো এখানে একটা ওজন বাক্স থাকে, ওজন বাক্সের মধ্যে আমাদের বাটখারা থাকে। ঠিক আছে, এবার আমরা পরে জানছি যে বাটখারার মধ্যে কেমন কেমন থাকে। ওজন বাক্সে বাটখারাগুলির অনুপাত 5:2:1 অনুপাতে রাখার প্রয়োজনীয়তা। মনে রাখবে যে আমাদের এই যে বাটখারাগুলি থাকে সেগুলো কিন্তু আমরা 5:2:1, এটাও আমরা প্র্যাকটিক্যালি করে দেখাবো যে এই বাটখারার মধ্যে কী কী ওজন থাকে, এই ওজনগুলো কীভাবে আমাদের কত কত থাকে। ওজন বাক্সে কাঠের ছোট ছোট খোপের মধ্যে নিম্নলিখিত মানের বাটখারাগুলি থাকে, যেমন 1 গ্রাম, 2 গ্রাম, 5 গ্রাম, 10 গ্রাম, 20 গ্রাম, 20 গ্রামের দুটি থাকে, 50 গ্রাম এবং 100 গ্রাম। এগুলি সাধারণত পিতলের তৈরি। এছাড়াও অ্যালুমিনিয়ামের তৈরি কিছু কম ভরের বাটখারা থাকে। এগুলির মান হলো 10 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম, 20 গ্রাম দুটো থাকবে, 50 মিলিগ্রাম একটা থাকবে, 100 মিলিগ্রাম, 200 মিলিগ্রাম দুটো থাকবে এবং 500 মিলিগ্রাম। ওজন বাক্সের বাটখারাগুলির ভরের অনুপাত 1:2:2:5 থাকে, কারণ এর ফলে আমরা সবচেয়ে কম সংখ্যক বাটখারা ব্যবহার করে 10 মিলিগ্রাম থেকে 211.10 গ্রাম পর্যন্ত প্রতিটি মানের ভর পেতে পারি। ঠিক আছে, তাহলে এই অনুপাতে রাখার কেন প্রয়োজন? কারণ আমরা যত কম বাটখারা বেশি যে কোনো আমরা পরিমাপ কত, সেটা 10 মিলিগ্রাম থেকে 211.10 মিলিগ্রাম 10 গ্রাম পর্যন্ত প্রতিটি মানের ভর বের করে নিতে পারি আমাদের ভরের এই সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। তো দেখো আমাদের কীভাবে কার্যপ্রণালী, কীভাবে আমরা এটা কাজ করি সেটা আমরা প্র্যাকটিক্যালি করে দেখাবো। তার আগে আজকে থিওরিটিক্যাল ক্লাস করে নিচ্ছি। প্রথমে লেভেলিং স্ক্রুয়ের সাহায্যে তুলাযন্ত্রটি অনুভূমিক অবস্থায় আনা হয়। এটাকে অনুভূমিক অবস্থায় আনার জন্য যে লেভেলিং স্ক্রু রয়েছে এটা ঘুরিয়ে অনুভূমিক নিয়ে আসতে হবে। এবার সূচকটিকে স্কেলের দুপাশে দুলিয়ে দেখতে হবে যে যে এটি দুদিকে সমানভাবে দুলছে কি না। যদি না দোলে স্ক্রু ওজন N1 N2 ঘুরিয়ে সূচকটিকে স্কেলের দুদিকে সমানভাবে দোলাতে হবে। এই সূচক যেটা রয়েছে এটা কিন্তু যতবার বাম দিকে যাবে ততবারই ডান দিকে যাবে। অসিলেশন যতবার বাম দিকে হবে ততবার ডান দিকে হবে। এটা যতদিন বাম দিকে যাবে এবং যতটা যাবে তত থেকে ডান দিকে যাবে, তাহলেই কিন্তু এটা ঠিক হবে আর কি। এখন যে বস্তুর ভর পরিমাপ করতে হবে তাকে বাম দিকের পাত্রে রেখে ডান দিকের পাত্রে এমনভাবে বাটখারা চাপিয়ে যেতে হবে। এটা কোথায় রাখা, দেখো এখন যে বস্তুর ভর পরিমাপ করতে হবে তাকে বাম দিকের পাত্রে রাখতে হবে। ঠিক আছে, বাটখারাটা সবসময় থাকবে ডান দিকে আর যে জিনিসটা আমাদের পরিমাপ করবো সেটা থাকবে বাঁ দিকে। এমন বাটখারা চাপিয়ে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত সূচকটি স্কেলের মাঝখানে থাকে বা জিরো দাগের দুদিকে সমানভাবে দোলে। এটা আমাদের জিরো দাগ, মিডিলের যা থাকবে জিরো, এবং এইদিকে বাম দিকে এবং ডান দিকে এটা স্কেলে দেখতে হবে যে এই সূচকটি আমাদের যতবার বাম দিকে হবে ততবার ডান দিকে যদি যায় তাহলে কিন্তু আমাদের ব্যালেন্স হয়ে যায়। ঠিক আছে, তো এইভাবে আমাদের বারবার প্র্যাকটিস করে কিন্তু করে নিতে হবে। আমাদের এখানে কী কী সতর্কতা প্রয়োজন সেটা একটু জানা দরকার আছে। বাইরে
যাতে বাইরে বায়ু প্রবাহের পরিমাপ বিঘ্ন না ঘটে সেই জন্য পাঠ নেওয়ার সময় তুলাপাত্রটি যে কাঁচের বাক্সে থাকে তার দরজা বন্ধ রাখতে হবে। আমরা যদি দরজা বন্ধ না রাখি তাহলে কিন্তু আমাদের এই সূচকটি বারবার নড়বে এবং আমরা মাপ পরিমাপ ভালো নিতে পারবো না। প্রত্যেক তুলাযন্ত্রে ভর পরিমাপের একটি সর্বোচ্চ মান থাকে, এর বেশি ভর ওই তুলাযন্ত্রে পরিমাপ করা উচিত নয় বা করা যায় না। সেই জন্য পরিমাপ করার আগে বস্তুটির ভর জেনে নেওয়া উচিত। ঠিক আছে, যে আমাদের নিম্নতম কত আমরা মাপতে পারি এবং সবথেকে বেশি কত মাপতে পারি সেটা কিন্তু আমাদের আগে জানতে হবে। ভর পরিমাপকালে তুলাযন্ত্রের কোনো অংশে অথবা অযথা হাত দেওয়া উচিত নয়। বাটখারাগুলিতে এবং তুলাযন্ত্রের কোনো ময়লা যাতে না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেই জন্য বাটখারাগুলিকে খালি আঙুলের সাহায্যে না সরিয়ে ফরসেপ এর সাহায্যে নেওয়া উচিত। আমরা দেখো এখানে একটা ফরসেপ রয়েছে, এটাকে বলা হয় ফরসেপ। এই ফরসেপের সাহায্যে এগুলোকে ওঠানো হয়। ঠিক আছে, কারণ যাতে ময়লা ধুলো যেটা না লাগে এবং তাতে আমাদের ওজনের পরিমাপ কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তুলাপাত্রে বাটখারাগুলি চাপানো বা তুলাপাত্র থেকে বাটখারাগুলিকে নামানোর আগে স্ক্রু ঘুরিয়ে তুলাদণ্ডকে নিচে নামানো উচিত। ঠিক আছে, তাহলে এই যে আমাদের তুলাপাত্রে বাটখারাগুলি চাপানো বা তুলাপাত্র থেকে বাটখারাগুলি নামানোর আগে স্ক্রু ঘুরিয়ে দণ্ডটিকে নিচে নামানো উচিত। এখানে আমাদের একটা যে স্ক্রু রয়েছে এই স্ক্রুটাকে আমাদের ঘোরাতে হয়, এটা ঘোরালেই এটা নিচে নেমে আসবে। তারপর তুমি বাটখারা পাল্টাতে পারো, চেঞ্জ করতে পারো। আর আবার এটা যদি ঘুরিয়ে দেওয়া হয় আবার এটা উপর দিকে উঠে যায় এবং এটা ব্যালেন্স হয়। ঠিক আছে, এরপর দেখো ওজন করার পর বাটখারাগুলিকে পুনরায় ওজন বাক্সে সরিয়ে রাখা উচিত। ঠিক আছে, এটা আমরা জানলাম। এবারে আর কয়েকটা জিনিস আছে, যেমন ভালো তুলাযন্ত্রের আবশ্যকীয় গুণাবলী। ভালো তুলাযন্ত্রের নিম্নলিখিত গুণাবলী থাকা প্রয়োজন। এটা কি খুব বেশি ইম্পর্টেন্ট হয়েছে পরীক্ষার জন্য। তুলাযন্ত্রটি শুভদী হতে হবে। যে তুলাযন্ত্রে তুলাপাত্রে দুটি ভরের সামান্য পার্থক্যের ফলে তুলাদণ্ডটি বেশি ভরের দিকে হেলে যায় তাকে শুভদী তুলা বলে। তুলাদণ্ডকে লম্বা ও হালকা করে, সূচককে লম্বা করে, তুলাপাত্র দুটি হালকা করে এবং তুলাদণ্ডের ভারকেন্দ্র এবং আলম্ব বিন্দুর মধ্যে দূরত্ব কমিয়ে তুলাযন্ত্রকে সুবেদী করে। সব থেকে মনে রাখতে হবে তুলাযন্ত্রকে সুবেদী করতে হবে। তুলাযন্ত্র নির্ভুল অবশ্যই হতে হবে, নাতে কিন্তু পরিমাপ কিন্তু ভুল হবে। দুদিকে তুলাপাত্র দুটি খালি থাকলে বা তুলাপাত্র দুটিতে সমান ভরের দুটি বস্তু থাকলে তুলাদণ্ডটি যদি অনুভূমিক থাকে তাহলে সেই তুলাযন্ত্রটি নির্ভুল তুলাযন্ত্র। তুলাযন্ত্রটি দৃঢ় হবে, তুলাযন্ত্রটির বিভিন্ন অংশগুলি মজবুত হতে হবে, তুলাযন্ত্রটি সুস্থির হবে। তুলাদণ্ডটি দুলতে থাকলে সেই দোলন যেন দীর্ঘ সময় ধরে না চলে, তুলাদণ্ডটি যেন তাড়াতাড়ি স্থির অবস্থায় চলে আসে, তাহলে কিন্তু আমরা খুব ভালোভাবে পরিমাপ করতে পারবো। তুলাযন্ত্রের সর্বনিম্ন ও সর্বোচ্চ পরিমাপের সীমা। এই যন্ত্রের সাহায্যে নিম্নতম আমাদের 10 মিলিগ্রাম এবং সর্বোচ্চ 211.10 গ্রাম পরিমাপ করা যায়। এটা একটা মনে রাখতে হবে যে সবচেয়ে সর্বনিম্ন আমরা 10 মিলিগ্রাম পর্যন্ত করতে পারি এবং সর্বোচ্চ 211.10 গ্রাম পরিমাপ করতে পারবো। ঠিক আছে, তাহলে আর দেখো আজকে আমরা যেটা জানলাম এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট অফ মাস বা ভরের পরিমাপ কীভাবে করতে হয়। আজকে আমাদের থিওরিটিক্যাল ক্লাস ছিল, এরপরে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু আমরা আবার নেব এবং দেখাবো যে এইভাবে কিভাবে আমাদের এই ভরটাকে পরিমাপ করতে হয়। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।